বাংলাদেশের দাবির কাছে হার মানল ভারত। অবশেষে বাংলাদেশি পণ্যবাহী ট্রাকের ভারতে প্রবেশ, বাণিজ্যে অচল অবস্থার অবসান। অবশেষে বাংলাদেশ থেকে রপ্তানির পণ্যবাহী ট্রাক ভারতের পেট্রোপোল স্থলবন্দর ঢোকায় দুদেশের সীমান্ত বাণিজ্য নিয়ে অচল অবস্থা দূর হয়েছে। গতকাল থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরের উদ্দেশ্যে রওনা হবে। করোনাজনিত কারণে লকডাউনের মধ্যে দীর্ঘ প্রায় ৩ মাস ধরে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। গত ৭ জুন থেকে ভারতীয় পণ্যবাহী রপ্তানি ট্রাক বাংলাদেশে গেলেও বাংলাদেশ থেকে তাদের রপ্তানি ট্রাক ভারতে আসতে পারছিল না। জনস্বাস্থ্য ও অন্যান্য কারণে ভারতীয় প্রশাসনিক ছাড়পত্র না মেলায় বাংলাদেশি ব্যবসায়ীরা পণ্য রপ্তানি পেট্রোবন্দরে পাঠাতে পারছিল না। এ নিয়ে সেদেশে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এরপর বাংলাদেশি ব্যবসায়ীরা গত ১ জুলাই থেকে তারা ভারতীয় পণ্যবাহী ট্রাক ঢোকা বন্ধ করে দেন। সেদেশের ব্যবসায়ী প্রতিনিধিরা সাফ জানিয়ে দেন, বাংলাদেশের রপ্তানি পণ্যবাহী ট্রাক ভারতের বন্দরে যেতে না পারলে তারাও ভারতীয় কোনো পণ্যবাহী ট্রাক গ্রহণ করবেন না। এভাবেই বাংলাদেশের ব্যবসায়ীরা বেঁকে বসায় দুদেশের মধ্যে সীমান্ত বাণিজ্যে অচল অবস্থার সৃষ্টি হয়। গত কয়েকদিন ধরে বিষয়টি প্রশাসনিক কর্তৃপক্ষের নজরে আনেন ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিরা। বাণিজ্যের অচল অবস্থা কাটাতে উদ্যোগ নেন জেলা পরিষদের মেন্টর ও বনগাঁয়ের সাবেক বিধায়ক গোপাল শেঠ ও অন্যান্যরা। অবশেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি মেলায় বাংলাদেশ থেকে গার্মেন্টসের 5টি পণ্যবাহী ট্রাক ভারতের পেট্রোপোল বন্দরে ঢুকতে সমর্থ হয়েছে। এর ফলে দুদেশের ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন। পেট্রোপোল বেনাপোল সীমান্তে বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরের ল্যান্ড পোর্ট অথরিটির ডেপুটি ডাইরেক্টর মাহমুন কবির তাফিদার বলেন, ইম্পোর্ট এক্সপোর্ট আজ থেকে চালু হলো। বিশেষ করে বাংলাদেশি এক্সপোর্ট আজ থেকে চালু হলো। 25শে মার্চের পর থেকে আজ পর্যন্ত বন্ধ ছিল, আজ তা চালু হলো। ইম্পোর্ট চালু হয়েছে গত 7 জুন থেকে। এটা চালু হওয়ায় দুদেশের ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি ভারতীয় বন্দর কর্তৃপক্ষ, ভারত সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, স্থানীয় পৌরসভা সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এক্সপোর্ট ও ইম্পোর্ট যাতে কোনোভাবে সমস্যার মধ্যে না পড়ে নির্বিঘ্নে চলতে পারে সেই শুভ কামনাই করছি।